হ্যালো ফ্রেন্ডস, আমি প্রেম আর তোমাদের সবাইকে প্রেম হোক যখন তখন চ্যানেলে স্বাগতম। এখন রাত্রির 1টা বাজে, আর এই 1টার সময় মনে পড়লো আমার কলকা আঁকার কথা। সত্যি ভালো লাগা জিনিসগুলো যখন তখন মনে পড়ে আর ইচ্ছেও করতে। ঘুম বন্ধ দিয়ে আমি বসে পড়লাম কলকা আঁকতে। তো যাই হোক, কলকা আঁকার একটা অন্য একটা কারণও আছে। তার কারণ হলো ঘুম আসছিল না, তো মনে হলো কি করি। তো ভেবে বার করলাম না একটা কলকা আঁকি। তো ভালো লাগার কাজগুলোকে সত্যিই ছাড়া যায় না, কোথাও না কোথাও সেটা উকি মেরে ওঠেই। বহুদিন কিছু করি না, তো নতুন করে আবার শুরু করলাম। ভালো লেগেছে, মানে ভীষণই ভালো লেগেছে। আর মনে হলো না তোমাদের সঙ্গে শেয়ার করাই যাক, তাই এই ভিডিও নিয়ে এলাম। তো আজকে এই কথার সঙ্গে সঙ্গে তোমাদের আরেকটা জিনিস বলতে চাই। সেটা হলো, আমি আজ একটা কবিতা পড়েছি। কবিতাটা ভীষণই সুন্দর, আমার খুব ভালো লেগেছে, তাই তোমাদেরও শোনাচ্ছি। সেই কবিতাটা তোমরা শোনো আর সঙ্গে আমার ভিডিও দেখো। যে কলকাটা আমি আঁকছি সেই কলকাটা অবশ্যই দেখো। এই কবিতাটা হলো, মানে কবিতাটার নাম হলো অনেকটা পিঁপড়ের মতো। লিখেছে তসলিমা নাসরিন। আমরা সবাই জানি তসলিমা নাসরিন একজন বিখ্যাত ভীষণ আমার খুব ভীষণই প্রিয় একজন লেখক, কবি। মানে এত ভালো লেখেন উনি, ওনার লেখা যত পড়ি ততই ভালো লাগে। তো ওনার একটা বই আমার কাছে আছে, কবিতার বই। তো সেই বই থেকে একটা কবিতা তোমাদের শোনাচ্ছি। কবিতাটার নাম আগেই বলেছি, যদিও আরেকবার বলছি, অনেকটা পিঁপড়ের মতো। বছরে 2বার যদি দেখা হয় ওরকম মুখোমুখি, কারুকে ছোবো না কেউ, 2-1টা কুশল জিজ্ঞাসা হবে শুধু। রক্তের ভেতরে স্মৃতি তার, ডালপালা নাড়বে ভীষণ, চোখের জলের মধ্যে এক গাদা সুখ, তোল পাড় বাঁধবে হঠাৎ। এলো পাথারি ভালোবাসার কথা বলতে বলতে টেবিলে তোমার সবজির স্যুপ ঠান্ডা হয়ে যাবে। তোমার চোখের দিকে, উচ্ছল জিহ্বার দিকে তাকিয়ে আমার বড় বেশি বেঁচে থাকার ইচ্ছে হবে। বছরে অন্তত একবার যদি দেখা হয়, কথায় কথায় ভালোবাসার কথাও বলো। জীবনের খরায় নামবে অকস্মাৎ জলের প্রপাত। বছরে একটিবার নাও যদি দেখা হয়, তবু মিথ্যে করে হলেও ভাববো ভালোবাসো। ভালোবাসা ছাড়া পিঁপড়ে বাঁচতে পারে, মানুষ কি করে বাঁচে? তো এই হলো কবিতাটা, ভীষণই সুন্দর। সত্যিই তো, বলুন তো, ভালোবাসা ছাড়া কি মানুষ সত্যি বাঁচতে পারে? এটা খুব মানে ভীষণই টাফ একটা কোশ্চেন। মানুষ সত্যি ভালোবাসা ছাড়া বাঁচতে পারে না, যদিও আমরা ব্যতিক্রম কিছু দেখতে পাই, কিন্তু তবুও যেটা চারপাশে আমরা দেখে থাকি, যে প্রতিটা মানুষের মধ্যে কিন্তু ভালোবাসা রয়েছে। এক একজনের ভালোবাসার প্রকাশ এক এক রকম। তো আমরা যখন আমাদের যখন ভালোবাসা খুব গভীর হয়, যখন আমাদের কাউকে ভালোবাসতে ইচ্ছে করে, আমি এটা বলতে চাইছি, আপনারা হয়তো বুঝতে পারবেন যে কখনো কখনো আমাদের এমন মানসিক পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়ায় যে আমাদের মনে হয় চারিদিকে সব জিনিসই ভীষণ ভালো। এটা হয় কি না বলুন? প্রত্যেকের মধ্যে এটা কাজ করে, যে সে যতই খারাপ হোক না কেন। অনেক মানুষ আছে হয়তো সারাক্ষণ মানুষের সঙ্গে যুদ্ধ করে, লড়াই করে, মানুষের সঙ্গে ঝগড়াঝাটি অশান্তি সব করে, সারাক্ষণ সবার পেছনে লেগে থাকে, কিন্তু কোথাও গিয়ে সেই মানুষটারও একটা সময় মনে হয় না, এখন একটু ভালোবাসি, বা এই সময়টা ভালোবাসার সময়, বা কোথাও যেন তার মন একটু অন্যরকম হয়ে যায়। তো সেই সময়টা মনে হয় যে ভালোবাসলে তো মন্দ হয় না। আর সত্যি ভালো যখন বাসার যে একটা প্রবণতা, এটা যখন একবার এই ভালোবাসার স্বাদ যখন আমরা পেয়ে যাই, তখন কিন্তু বারবার আমাদের ইচ্ছে হয় ভালোবাসি। সত্যি তাই। তো ভালোবাসতে থাকুন যে কোনো জিনিসের প্রতি। যেমন আজকে আমার কলকা আঁকার প্রতি ভালোবাসা জেগেছে, আমি কলকা আঁকছি। যদিও বহুদিন আঁকি না, সেটা আগেই বলেছি, বহুদিন আঁকা হয় না, হয়তো বিভিন্ন কাজের জন্য আঁকা হয়ে ওঠে না। তো আবার শুরু করছি, ভালো লাগছে। আর তাছাড়া বেশ আমার এর আগের একটা আঁকা কলকা দেখে আমার বেশ কিছু বন্ধু খুব উৎসাহ দেখিয়েছিল। তো হঠাৎ আজকে এই রাত 1টার সময় আমার মনে হচ্ছে যে না, আঁকি না, যে জিনিসটা ভালোবাসার জিনিস সেটাকে আরেকটু নয় মেলে ধরলাম। তো সেই ভাবনা থেকে আমার এই আঁকা। যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর আরেকটা কথা বলে রাখি, যে আমার চ্যানেলে কিন্তু
বিভিন্ন ধরনের ভিডিও আসে, বিশেষ করে LGBTQ কমিউনিটি রিলেটেড বিভিন্ন ভিডিও কিন্তু আমি দিই। যদিও অনেক দিন ভিডিও দেওয়া হয় না, আমার কিছু ব্যক্তিগত কারণের জন্য, কিছু প্রবলেমের জন্য ভিডিও দেওয়া হয়নি। তো আমি কিন্তু ভিডিও দিয়েই যাব, এমন নয় ভিডিও মানে দেয়া বন্ধ হয়ে গেছে বা ভিডিও দেব না। আমি কিন্তু এই ভিডিওগুলো দেব যখন যেরকম তথ্য আমার কাছে আসবে বা যখন যেরকম তথ্য আমি শুনতে পারবো, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার সঙ্গে কিন্তু আমার এই যে ভালোবাসার কাজটা, অর্থাৎ এই কলকা আঁকাটা, ডিজাইন করাটা, এটাও কিন্তু আমি মাঝে মাঝে এই ভিডিওগুলো দেবো। তোমরা অবশ্যই মানে প্লিজ তোমরা এই চ্যানেলটাকে কখনোই আনসাবস্ক্রাইব করো না, কারণ এমন নয় যে তোমরা যেই ধরনের ভিডিও ভালোবাসো আমি প্রথম থেকে সেই ধরনের ভিডিও দিয়েছি আর এখন আমি সেই ধরনের ভিডিও দেবো না, ব্যাপারটা কিন্তু এরকম নয়। আমার তোমরা যারা আমাকে ভালোবাসো, যারা কেন সবাই ভালোবাসো, তো তোমাদের জন্যই আমার এই ভিডিও করা বা চ্যানেলে এই ধরনের ভিডিও দেওয়া। তোমরা অবশ্যই ভিডিওকে লাইক করো, এই ভিডিওটাকেও লাইক করো, কারণ এই ভিডিওটাও আমার ভালোবাসার একটা পার্ট, আমার লাইফে একটা পার্ট। তো আমাকে ভালোবাসো, নিশ্চয়ই আমার কাজকেও ভালোবাসবে, তো সেটাই আশা রাখবো। ইভেন তোমরা অবশ্যই করবে আমি জানি, কারণ এতদিন আস্থা রেখে আমার চ্যানেলকে বাঁচিয়ে রেখেছো, এখনও রাখবে। নেক্সট টাইম যদি আমি এই ধরনের ভিডিও দিইনি কখনো, তার জন্য একটু মনে হচ্ছে যে না সবাই সেটাকে অ্যাকসেপ্ট করবে কি না, কিন্তু অবশ্যই তোমরা পাশে থাকলে আমি অবশ্যই আরও এই ধরনের ভিডিও দেব। আর বেশি কথা বলবো না, কারণ ভিডিও প্রচুর বড় হয়ে যাচ্ছে আর আমার আঁকাও প্রায় শেষের দিকে। তোমরা যারা কি বলবো, যারা আমাকে ভালোবাসো অবশ্যই প্লিজ 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 তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার করো তাহলে খুব ভালো লাগবে, মনটাও ভালো থাকে আর নেক্সট ভিডিও করতেও উৎসাহ পাই। অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে, কমেন্টটা কিন্তু মাস্ট অবশ্যই। হ্যাঁ, আর তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারো, সেটারও আমি উত্তর দেবো। আমি আশা করি উত্তর সবারই দিই, যদি কারোর উত্তর না দিয়ে থাকি তাহলে প্লিজ ক্ষমা করে দিও। আজ তাহলে এখানেই টাটা, ভালো থেকো সবাই।